গ্রেফতারের মুখোমুখি হয়েও একবারও ভড়কে যাননি, একবারও তারা জীবন নিয়ে চিন্তা করেননি। তারা বড় খুশি ছিলেন যে আল্লাহর রাহে ডাক এসেছে, আমরা আল্লাহর রাহে জীবন দিয়ে আমাদের শাহাদাত আল-নাসের দায়িত্ব আমরা সার্থকভাবে পালন করব। আপনার নফসের যে তাড়না, নফসের যে বাসনা কামনা, নফসের যে উস্কানি, এটাকে নিয়ন্ত্রণ যদি করতে হয় কোরআন দিয়ে আপনাকে করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক, উপস্থিত মহানগরীর কর্মপরিষদ সদস্য, এই অঞ্চলের সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত প্রিয় আমাদের এই আন্দোলনের সাথী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি স্বস্তিদায়ক পরিবেশে আবারও দিন কায়েমের এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আমরা নানাবিধ তৎপরতার মধ্য দিয়ে আমাদের এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের মহান নেতা ও শিক্ষক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন এটা নবী রাসূলের আন্দোলন, সাহাবায়ে কেরামের আন্দোলন। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এই আন্দোলনের জন্য বাছাই করা হয়েছে। এই আন্দোলন এটা সমাজের আরও 10-5টা আন্দোলনের মতো কোনো আন্দোলন নয়। এই আন্দোলনের মূল অভিভাবক হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। তিনি যে আদর্শ মানব জাতির জন্য, গোটা সমাজের ব্যবস্থার জন্য যে আদর্শ নির্ধারণ করেছেন, সেই আদর্শকে বিজয়ী করার জন্য যুগে যুগে তিনি নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনি কোরআনুল মাজিদ অবতীর্ণ করেছেন এবং এটাই হচ্ছে তার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশেষ হেদায়েত। আমরা মূলত কোরআনের আলোকে, রাসূলের সুন্নাহর আলোকে এমন একটা অন্তর্বর্তীমূলক সমাজ কায়েম করতে চাই যে সমাজ হবে সকল মানুষের সমাজ। সমাজের প্রত্যেকটা নাগরিক সে তাকে এই সমাজের একজন গর্বিত সদস্য হিসাবে পাবে। এখানে উঁচু নিচু, ধনী গরিব, জাতপাত, ধর্মবর্ণ কিংবা দল বেঁধে কোনো ধরনের মানুষকে হয়রানি করা হবে না, অপমানিত করা হবে না, লাঞ্ছিত করা হবে না, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে না। প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে সেই দেশের নাগরিক হিসাবে এদেশের সংবিধান তাকে যে রাইটগুলো দিয়েছে সে সেগুলো এনজয় করবে। পাশাপাশি ইসলাম মানুষকে যে ধরনের উন্নত সমাজ বিনির্মাণের দিক নির্দেশনা দিয়েছে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতা, সহযোগিতা, পরস্পরকে এগিয়ে দেওয়া, পরস্পরের জন্য কাজ করা, পরের ভালোর জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, উৎসর্গ করা, পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার কাছে তার বিনিময় পাওয়া যায়। এই ভিত্তিতে কল্যাণ এবং মানুষের সমস্ত উপকার করা, মানুষকে ভালোবাসা, এই দৃষ্টিভঙ্গি থেকে একটা সমাজ আমরা বলি যেটাকে কল্যাণ রাষ্ট্র, যেখানে কোনো বেইনসাফি থাকবে না, যেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে, আদর প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকে তার ন্যায্য অধিকার পাবে। শ্রমিক, যুবক, মালিক, শিশু, নারী, বৃদ্ধ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তার যে অধিকার, সেই অধিকার সে বুঝে পায়। এরকম একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য
আমরা জামাত ইসলামী বাংলাদেশে কাজ করে যাচ্ছি। আমরা মনে করি আমাদের উপরে যে বিশাল দায়িত্ব, এই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে হয় তাহলে এই দায়িত্ব সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। এই দায়িত্ব তো আমরাই প্রথম পালন করছি না, এটা আমাদের উপরে প্রথম কোরআন নাজিল হয় নাই। এই দায়িত্ব এর আগে নবী রাসূলগণ পালন করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার সাহাবীগণ করেছেন। গত ১৫০০ বছর ধরে অসংখ্য আল্লাহর দ্বীনের মুজাহিদগণ এই দায়িত্ব পালন করেছেন। তো তারা কিভাবে দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালন করতে গিয়ে তারা কি কি অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, কি কি সুবিধা ছিল, দায়িত্ব পালনের জন্য মিনিমাম কি কি যোগ্যতা লাগে, দক্ষতা লাগে, সেগুলো আমাদেরকে জানতে হবে। এই জন্য আল্লাহর নবীকে এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাণী তার উপর অবতীর্ণ করেছেন সেটি জিহাদ করো, সেটি মানুষের কল্যাণ করো, সেটি নামাজ পড়ো, রোজা রাখো, এগুলো ছিল না। আল্লাহর নবীর প্রতি প্রথম যে বাণী আসছিল সেটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে জ্ঞান অর্জনটা, পড়ালেখাটা, নলেজ অর্জন করাটা এটা সবার আগে। কারণ জ্ঞান অর্জন না করে কেউ যদি কোনো একটা কাজ করতে যায়, চিকিৎসা বিদ্যা অর্জন না করে যেমন চিকিৎসা করা যায় না, ঠিক যদি ইঞ্জিনিয়ারিং না পড়েন, আপনার যদি কিভাবে একটা বিল্ডিংয়ের নকশা করতে হয়, এটাকে কিভাবে এই একটা বিল্ডিং বানাতে হয় এই ব্যাপারে যদি জ্ঞান না থাকে আর আপনি একটা বিল্ডিং করা শুরু করে দেন, এটা কি হবে বিল্ডিং? তাহলে একটা বিল্ডিংও দেখা যাচ্ছে জ্ঞান অর্জন করা ছাড়া নির্মাণ করা যায় না। কোনো চিকিৎসা জ্ঞান অর্জন করা ছাড়া করা যায় না। মসজিদের ইমামতি জ্ঞান অর্জন করা ছাড়া করা যায় না, যায়? মসজিদের ইমামতি করা যায় না। তাহলে এখন আমরা যে সমাজ পাল্টে দিতে চাই, আমাদের স্লোগান হলো এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, ঠিক কিনা? এই সমাজ আমাদেরকে কোনো আশার আলো দেখাতে পারে নাই। এই সমাজের মূল ভিত্তি হলো ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, ঠিক কিনা? এই থিওরি, এই স্লোগান হলো বুকবাদী স্লোগান। এই স্লোগান হলো মানুষের জীবনকে বলকাহীন করার, মানুষের জীবনকে ধ্বংস করার একটা স্লোগান। এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না যে খাও দাও ফুর্তি করো। খাও দাও ফুর্তি করো এটা মুসলমানের কোনো আদর্শ নয়। তাহলে প্রচলিত সমাজ ব্যবস্থা চলছে যে থিওরিতে, সেটা হলো বুকবাদী থিওরি। সেটা হলো মানবিক মূল্যবোধের পরিবর্তে সেটা হলো মানুষ কিভাবে আরো বেশি লোভী হবে, মানুষ কিভাবে মানুষকে অত্যাচার করে বড়লোক হবে। এটা হলো একটা দুনিয়াবী মতবাদ, মানব রচিত মতবাদ, ভোগবাদী মতবাদ। আল্লাহ দিয়েছেন ইসলাম, আর কিছু মানুষ আল্লাহর মোকাবেলায় তারা তাদের যে প্রভু শয়তান, সেই শয়তানকে অনুসরণ করে তারা কিছু মতবাদ দিয়েছে, মানব রচিত কিছু মতবাদ দিয়েছে। তারা ওই মানব রচিত মতবাদের পক্ষে আল্লাহর আলো বাতাসে বড় হয়ে আল্লাহর রিজেক্টকে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করে তারা ওই মানব রচিত মতবাদের দিকে মানুষকে আহ্বান জানায়। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। এর মধ্যে সব সমস্যার সমাধান আছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সব আইন এখানে আছে, যে আইনের কোনো বিকল্প নাই। যে আইন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এমন একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, বিধর্মীরাও বলতে পারে নাই যে তারা ইনসাফ পায়নি, তারা সুবিচার পায়নি, কোনো বিধর্মীও বলতে পারে না। আজকে সেই আইন, সেই কোরআন আমাদের হাতে আছে। আমরা দাওয়াত দিচ্ছি এই দেশবাসীকে, 18 কোটি মানুষকে। আমরা তো মানব রচিত মতবাদ দিয়ে বহুদিন দেখলেন, দুর্গতি ছাড়া, দুঃখ ছাড়া, ব্যথা বাড়ানো ছাড়া, কষ্ট বাড়ানো ছাড়া মানব রচিত মতবাদ আমাদেরকে কিছুই দিতে পারেনি, আর পারবেও না। যদি কিছু পেতে চান
শান্তি পেতে চান, মুক্তি পেতে চান, তাহলে ইসলামের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। এজন্য প্রিয় ভাইরা, সেই আধুনিক কল্যাণ রাষ্ট্রের প্রবক্তা, এই পথের পথিক, এই পথের সহযাত্রী, এই পথের আমরা সেই অগ্রগামী দল, যারা বাংলার মানুষকে সুখ, শান্তি, নিরাপত্তা, উন্নতি, প্রগতি, মুক্তি আমরা দিতে চাই কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। সেজন্য আমরা চেষ্টা করছি, ঠিক কিনা? সেই চেষ্টায় আমাদেরকে প্রথমে নলেজকে আরো শক্তিশালী করতে হবে, শার্প করতে হবে। আমাদেরকে বিশেষ করে কোরআন স্টাডি করতে হবে। কোরআন তেলাওয়াত যদি কারো সহি না হয়ে থাকে, কাল বিলম্ব না করে কোরআন তেলাওয়াত সহি করার জন্য ঝাঁপিয়ে পড়ুন। মসজিদের ইমামকে ধরেন, কারি সাহেবকে ধরেন, আমাদের মধ্যে যারা কোরআন ভালো জানেন তাদেরকে ধরেন। ফজরের নামাজ পড়ে ঘুমাবেন না, ফজরের নামাজ পড়ে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন তেলাওয়াত সহি করে শিখেন। কোরআনের ভাষায় কোরআন শিখুন। কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ যেন বুঝতে পারেন, প্রত্যেকটা আয়াতের অর্থ যেন বুঝতে পারেন। আল্লাহ কি বলেছেন, এর ব্যাখ্যা কি? একটি আয়াতের হাজারো লাখো মিনিং রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, অনেকগুলো শিক্ষা রয়েছে। আপনি সেগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবেন, কোরআন স্টাডি করবেন, কোরআন মুখস্থ করবেন, কোরআনের দাস তৈরি করবেন, পরিবারে পেশ করবেন, এলাকায় পেশ করবেন, মসজিদে পেশ করবেন, নিজেদের মধ্যে কম্পারেটিভ আলোচনা করবেন। যত বেশি কোরআন সম্পর্কে আপনি জানবেন, তত বেশি দ্বীনকে বুঝবেন, আল্লাহকে বুঝবেন, রাসূলকে বুঝবেন, তত বেশি আপনার দায়িত্ব বুঝবেন, দায়িত্বশীলতা তৈরি হবে। আপনার দায়িত্বের ব্যাপারে আপনি ঐকান্তিক হবেন, পাগল করা হবেন। আপনি সার্থকভাবে আল্লাহ যে খলিফা হিসেবে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই খলিফার জিম্মাদারি আপনি পালন করতে পারবেন। কিন্তু যদি আপনারা কোরআন অধ্যয়নের ক্ষেত্রে কমতি ঘাটতি থাকে, দার্স পেশ করতে পারেন না, নামাজ পড়াইতে পারেন না, জোর আসর হইলে তো যেগুলোভাবে পড়াই ফেললেন, কোনো অসুবিধা নেই, কেউ তো আর শুনবে না। কিন্তু যদি ফজর হয়, মাগরিব হয়, এশা হয়, তাইলে আপনি পিছনের কাতারে থাকবেন, না জানি কেউ আপনারে ইমামতিতে দিয়ে দেয় কিনা। এই ধরনের কোনো দুর্বলতা রেখে আপনি জামাত ইসলামের ভালো কর্মী হতে পারবেন না, আপনি দেশের সুনাগরিক হতে পারবেন না, আপনি কখনো ইসলামী আন্দোলনের মুজাহিদ, সত্যিকার মুজাহিদ আপনি হতে পারবেন না। আপনার নফসের যে তাড়না, নফসের যে বাসনা, কামনা, নফসের যে উস্কানি, এটাকে নিয়ন্ত্রণ যদি করতে হয়, কোরআন দিয়ে আপনাকে করতে হবে। যার মধ্যে যত বেশি কোরআন থাকবে, সে তত বেশি আল্লাহ হবে, সে তত বেশি তাকওয়াবান হবে, সে তত বেশি মুহসিন বান্দা হবে, সে তত বেশি ভালো ইমানদার হবে, সে তত বেশি ইসলামী আন্দোলনের ভালো কর্মী এবং দায়িত্বশীল হতে পারবে। কোরআন শিকার ক্ষেত্রে, কোরআন জানার ক্ষেত্রে, কোরআন বোঝার ক্ষেত্রে, কোরআন মানার ক্ষেত্রে, কোরআন প্রচারের ক্ষেত্রে, কোরআন শিখানোর ক্ষেত্রে যদি সামান্যতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে কাজ করে, তাহলে বুঝতে হবে আমরা ইসলামী আন্দোলনে কোনো বুঝি নাই। এখন থেকে প্রতিটা মুহূর্ত সময়কে সজাগ থাকবেন, সচেতন থাকবেন, কোরআনের পাঠক হয়ে থাকবেন, কোরআনের কর্মী হয়ে থাকবেন। সব সময় আল্লাহ আপনাদের মধ্যে আছেন। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আপনার চোখের সামনে থাকবে। আপনি কোরআন পড়বেন আর আল্লাহর কথা স্মরণ করবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করবেন। আপনার প্রত্যেকটা চিন্তাকে কোরআন দিয়ে সাজাবেন, প্রত্যেকটা চিন্তাকে রাসূলের জীবন চরিত্র দিয়ে সাজাবেন। এখন থেকে শয়তান এসে আর আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। নফসের গোলামি এখন থেকে আর আমরা করব না। খাঁটিভাবে শুধুমাত্র রব্বুল আলামিন আল্লাহর গোলাম হয়ে আমরা থাকব। এরকম জাগ্রত সচেতন হয়ে জীবন যাপন করতে রাজি আছেন কে কে? আজকে থেকে শুরু হয়ে যাবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, স্লোগান দিবেন আল কোরআনের আলো।
আমার নেতা। এর বাইরে বাংলার মুসলমান আর কোন স্লোগান দেবে না ইনশাআল্লাহ। আমরা এমন ভাবে কোরআনের আলো নিয়ে সমস্ত অন্ধকারকে আমরা দূর করে দিব। মানুষের চোখের সেই অন্ধকারের পর্দা, তার হৃদয়ের আলো যারা নিভিয়ে দিয়েছে সেই মানব রচিত মতবাদের ধ্বজাধারীরা, আমরা আবার সেই হৃদয়ের বদ্ধ কপাটকে কোরআন দিয়ে, চোখের কালো পর্দাকে কোরআনের নোট দিয়ে আমরা সমস্ত কালো পর্দা ছিঁড়ে ফেলে দিয়ে মানুষের সামনে সত্যকে আবার নতুন করে আবিষ্কার করব ইনশাআল্লাহ। তার জন্য আমরা যত প্রচেষ্টা লাগে, চেষ্টা করা লাগে, ত্যাগ স্বীকার করা লাগে, কষ্ট করা লাগে, আমার নবী কোরআনের প্রচারের জন্য, প্রসারের জন্য, আল্লাহর উলুহিয়ত, রুবুবিয়ত, তাওহীদকে প্রচারের জন্য নিজ বাসভবনে শান্তিতে থাকতে পারেন নাই। বাসায় এসে অ্যাটাক করেছে, রাস্তায় বের হয়েছেন, রাস্তায় প্রতিবন্ধকতা দিয়েছে, রাস্তায় একা পেয়ে তাকেও অমানসিকভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে। কাবা শরীফে তখন তিনি নামাজ পড়তেছেন, নামাজরত অবস্থায় তার পিঠের উপরে ওঠেন নারী মুড়ি দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে। এখানেই শেষ নয়, তাকে গ্রেফতার করে তাকে সেবে আবু তালেবে আবদ্ধ রেখে তিনটা বছর তাকে এবং তার সঙ্গীদেরকে কষ্ট দিয়েছে। এখানে শেষ নয়, তিনি শেষ পর্যন্ত তায়েফে গিয়েছিলেন যে ওখানকার লোকেরা শিক্ষিত হতে পারে, তারা দাওয়াত গ্রহণ করবে। সেখানে গিয়ে তিনি আরো বড় জুলুমের শিকার হয়ে দেহ মুবারক পা থেকে মাথা পর্যন্ত রক্তে রঞ্জিত করেছেন। এখানেই শেষ নয়, তাকে শেষ পর্যন্ত হত্যার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর তিনি ব্যস্ত ছিলেন ওই কাফির কুলের যে আমানত ছিল তার কাছে, সেটা কিভাবে ফেরত দেবেন। তিনি তার চাচাতো ভাই আলীকে তার বিছানায় সেই আমানতগুলো দিয়ে রেখে দিয়েছিলেন যে কাল সকালে কাফিররা যখন আমার লাশ, আমার মস্তক নেওয়ার জন্য আসবে, তুমি সবার আগে তখন তাদের আমানত বুঝিয়ে দিবে। এরকম তিলে 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 কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় হিজরত করে নিজ জন্মভূমি ত্যাগ করে আরেক জায়গায় তিনি মদিনায় চলে যেতে হয়েছে। এইভাবে কষ্ট করে যিনি ইসলামের প্রচার করেছেন সেই নবীর উম্মত আমরা নই কি? আমরা কি সেই নবীর উম্মত? আমাদেরকে আল্লাহ বলেন না কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি যাতে করে গোটা মানবতার সামনে তোমরা সত্যের সাক্ষ্য উপস্থাপন করতে পারো। আর তোমরা যদি সার্থকভাবে হক আদায় করে তোমরা যদি এই কাজ করো, রাসূল কিয়ামতের দিন তোমাদের ব্যাপারে সাক্ষী হয়ে তোমাদেরকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। তাহলে রাসূল যেভাবে কষ্ট করে করে এই কবিলা থেকে ওই কবিলা, এই গোত্র থেকে ওই গোত্র, এই এলাকা থেকে ওই এলাকা এত কষ্ট করলেন, আমরা যার যার ওয়ার্ড এলাকায় আমরা যদি প্রত্যেকটা রোডে রোডে, প্রত্যেকটা দোকানে দোকানে, প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে এখন যেতে চাই, একজন বাংলার মানুষ আমি যে ওয়ার্ডে বাস করি সেই ওয়ার্ডের একজন জামাত ইসলামের যে বক্তব্য, ইসলাম প্রতিষ্ঠার যে বক্তব্য, জামাতের যে 4 দফা কর্মসূচি, জামাতের যে লিফলেট, জামাতের যে পরিচিতি, জামাতের যে বই পুস্তক, এগুলো পাবে না, এগুলো শুনবে না, জানবে না, আমরা যাব না। এরকম একটা ঘর, একটা ফ্ল্যাট থাকা কি উচিত? উচিত যদি না হয় তাহলে কাজ করবে কে? আপনারা কাজ করবেন? করতে পারবেন? যদি আমরা এগুলো করতে চাই, একদিকে নিজের আত্মগঠন, পরিবার গঠন, দাওয়াতি কাজ, তারপরে সমাজ সেবার কাজ, মানবতার মুক্তির কাজ, এগুলো সব যদি আঞ্জাম দিতে হয় তাহলে একটা পরিকল্পিত লাইফ লাগবে। সময়কে হিসাব করে করে ব্যয় করতে হবে। সময়কে আমাদেরকে সময়ের অপচয় থেকে, জীবনের অপচয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই জন্য পরিকল্পিত লাইফ যাপনের জন্যে এবং আল্লাহর সাথে আমাদের বন্ধনটাকে আরো মজবুত করার জন্য, সুদৃঢ় করার জন্য পথ হইল বায়াত বিল্লাহ, আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া। সাহাবায়ে কেরাম এটা করেছেন। আল্লাহ রাসূল ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম এটাকে জারি রেখেছিলেন। যারাই বায়াত নিয়েছিলেন আল্লাহ তাআলা তাদেরকে উৎসাহিত করে কোরআনের বাণী নাজিল করেছেন, ঠিক কিনা? সেই বায়াতের ব্যাপারে যারা বারবার আগায় এবং পিছায়,
তারা কি একটা ভালো সমাজ বিনির্মাণে অগ্রসর ভূমিকা রাখতে পারবে? একান্ত নিজস্ব কাজ, কোরআন পড়া, হাদিস পড়া, সাহিত্য পড়া, সিলেবাস শেষ করা, কিছু আয়াত মুখস্থ, কিছু বই নোট, কিছু দাওয়াতি কাজ, কিছু কন্ট্রাক্ট, কিছু বৈঠক, এগুলো ধারাবাহিকভাবে করতে পারে না। কিছুদিন করে বাদ দিয়ে দেয়, কিছুদিন করে বাদ দিয়ে দেয়। এইরকম ইরেগুলার লোক যারা, কমিটমেন্টের যাদের ঘাটতি আছে, যাদের জীবনের ধারাবাহিকতা নাই, যাদের জীবনে ডিসিপ্লিন নাই, যাদের জীবনে কোনো স্বপ্ন নাই, ভিশন নাই, এবং স্বপ্ন এবং ভিশনের উপর ইস্তেকামাত নাই, তাদের পক্ষে একটা বড় সমাজ বিনির্মাণ করা সম্ভব? আপনারা কি সেই আশু পরিবর্তনের যে সমাজ, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে, জামায়াত ইসলামীর নেতৃত্বে একটা আধুনিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন মানুষের মধ্যে বলতেছে, সেই স্বপ্নের সামনের সারির সৈনিক হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে সেই মুক্তির জয়গান গেতে চান? সামনের সারির সাহসী সৈনিক হয়ে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো, তারেক বিন জিয়াদের মতো, ইসলামী আন্দোলনের বীর সেনানী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, রাহিমাহুল্লাহ, কামরুজ্জামান সহ যারা ফাঁসির মঞ্চ জীবনের জয়গান গেয়েছিলেন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ভাষা সৈনিক প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ, তারা গ্রেপ্তারের মুখোমুখি হয়েও একবারও বলকে যাননি, একবারও তারা জীবন নিয়ে চিন্তা করেননি। তারা বড় খুশি ছিলেন যে আল্লাহর রাহে ডাক এসেছে, আমরা আল্লাহর রাহে জীবন দিয়ে আমাদের শাহাদাত আল নাসের দায়িত্ব আমরা সার্থকভাবে পালন করব। তারা বিচিহ্ন দেখিয়েছেন, এক একটা অন্যায়, অযৌক্তিক, মিথ্যা রায় হয়েছে, আর তারা বিচিহ্ন দেখে বলেছেন আমাদের জান্নাত কনফার্ম হয়ে গেছে। আপনারা কি সেই দলে থাকতে চান? আপনারা কি ডাক্তার শফিকুর রহমান সাহেব আমির জামাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেভাবে ঘুরে বেড়াচ্ছেন মানবতার মুক্তির জন্য, যেভাবে তিনি অগ্রসেনানীর ভূমিকা রাখছেন, আপনারা কি তার সাথী হয়ে জান্নাতে যাওয়ার জন্য চূড়ান্ত সংগ্রামে অবতীর্ণ হতে চান, না আপনারা ব্যাক বেঞ্চার হয়ে থাকতে চান, সামনের সারিতে থাকতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।